এক ল্যাবরেটরিত গেলাম, রামকৃষ্ণ ল্যাবরেটরি, ওখানে টেস্টর লাগি আসলাম, একটা ব্লাডর লাগি। ড্রাইভিং লাইসেন্স বানাইতে সময় ব্লাড গ্রুপে দেওয়া লাগে না, আমি 2100 লাইসেন্স বানাইলাম। তো বানাইতে সময় কইলো ব্লাড গ্রুপ লইয়াও যাও, গিয়া 150 না 200 টাকা দেখবো আনলাম। গিয়া ওই সময় গিয়া দেখি ওলা মেয়ে এক গিয়ে ওলা কাউন্টারে খালি হাসে আর কর দাদা দেখি যাও। আর একটার ডাকিয়া এনে কইল ওই না আমি গো গীতা ছেলে গিয়ে কইল আপনার ই ছোট বাচ্চাই গুখে এক মুরব্বী মানুষে তার নাতিগু লইয়া আইসন টেস্টর লাগে। ই ছেলে আপনার কিতা বললে নাতি, বলে তার নাম কিতা? মুরব্বী এনে কইতরা লাদেন। বুঝতে তারা লাদেন নাম শুনে খালি আশিতরা দেখিয়া প্রেসক্রিপশনে দেখিয়া ও আশিতরা ও বাদে অজ্ঞ খর ও ছেলে অজ্ঞ খর নামকে বদলাইলে ভালো হইব। আচ্ছা কো লাদেন আর জায়গা পাইছুন নাম রাখবার সে পাইছুন না কিছু দুনিয়ার যারে যে লাদেনটে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে, আবো বেটার নাতির নাম রাখেন লাদেন নাম আর তুকে ফাদা দুয়াই আল্লাহ। এটা কি জাত মানুষ আমরা এমনি বোকা খাই না মাঝে মাঝে। কৌশল লাদেন নামগুলো রাখার দরকার কিতা তাই মনে কয় একটা স্মৃতি রাখরা বলো কয় ইগু আরো 30 বছর বাদে কইব হৌ লাদেনের মনে কিগু আইসিন না লাদেন আইলুন না কিতা ধর হইবুন না সঞ্চায়। এর কারণে ও বাদে আমরাও কইলাম যে আল্লাহ ইতা করা ঠিক না, আপনার নামকে বদলাক কোয়া আবার সময় আছে, বাচ্চা মানুষ আছে, এভিডেভিট দিয়া বার্থ সার্টিফিকেট বদলাক কোয়া আল্লাহ দেম নামগো খাটাইন লাদেনগু ওলা আমরার মানুষ আবো রইছন দুনিয়ার জমিন আউরি লাদেন নাম রাখিয়া বই রইছন যে লাদেন ডে সারা গিন্না করে। যদি হয়তো বালা মানুষ জানিয়ান না উপস্থিত তার উপরে একটা তহমত উঠছে কিবা তো হে হয়তো ইলা বড় একটা ক্রাইম করছে যার কারণে তার উপরে আইয়া বড় একটা ইলজাম উঠছে, এখন তারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া তারে ঘোষণা দেওয়া হয়েছে লাদেন ডে। ই লাদেন নামটা রাখার দরকার কিতা? আমরা মানুষ হলা আবো আনফর রইছয় অনেক জিনিসও আমরা চিন্তা ভাবনা করি না। মফিল কিতা জাগো হইতরা না মনে করেন আল্লাহ এটা যে ফাতলা তেরফাল বিচাইতরা ইতা শীতে মানুষ মরি যাবাই ইনুয়া যে আলিমকল দেখিয়া আপনারাই ন আলিমকল ভাড়া আস্তা রাইতো আজ হইতো কমসে কম খেয়ার দিতে আসলা চলে বুঝাইছেন। এটা তেরফালে ঠান্ডা উঠি যাব তোরা বাদে খেয়ারুর দিলে ভালো হইল অনে বইতে পারলা অনে দুরুশরী পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো আত্মহত্যার মৌত আমি কইলাম ওখান দেখো কা আত্মহত্যা আমরা কই নানি আমরা জানি না আমরা কিতা করলাম খাওয়াইছিনি বলে ও বেটিয়ে বিষ খাইয়া মরি গেল ইলা কই নানি কোনো সময় বিষ খাইয়া মরি গেছে আমরা দোষী না বলে জি না দুইশ আছে দেখো কা আল্লাহ ইলা খরাক না আপনাদের এলাকায় হোক যে কোনো জায়গায় হোক কোনো একজন মানুষে যদি হত্যা করিলায় সাক্ষীর দ্বারা যদি আরো 3-4 জনের নাম যদি আসে 6 জনের নাম যদি আসে যদি ইজাহার নাম দেওয়া হয় সাক্ষীর দ্বারা প্রমাণিত হয় 6 জনকে ম্যাজিস্ট্রেটে সাজা দিলাইলা আমি নিজে দেখছি জানছি আমি একজন অ্যাডভোকেটরে প্রশ্ন করলাম মানুষ একজন মারা গেল কিংবা তো 2 জনে মারছন এত কি বেশি নাই 6 জন এখানে ম্যাজিস্ট্রেটে সাজা দিলাইল 6 জনকে সাজা খেনে ম্যাজিস্ট্রেটে দিল তখন সেই অ্যাডভোকেট উকিলে আমারও কইল হুজুর আপনি জানতা নাই এটা আমাদের আইন এইভাবে আছে যদি একজনে মারছন বাড়ি আর একজনে দর্শন এই দোষী আর একজনে আগ বেরিছন আর একজনে কইছন অগুরে মারি লাইও আর একজনে কইছন ছাড়িও না আর একজনে কইছন অমুক রাইত অমুক রে তুমি তান আক্রমণ করিও ওলা যেন যেখান কইছন ইকান আইয়া উপস্থাপন করা হয়েছে কৌটো খাওয়া হয়েছে যেন এখান কইছন আগ বেরিছন মাতিয়া সাথ দিছন সারা দোষী আইনত সবরে লাইফ সাজা দেওয়া হয়ে যায় সইলাও না বেটার 20 বছর সাজা ইলা আমরা পাইছি খালি কইসলাম ও এরে তো মারতে হইলে 9টার সময় আইব বাজার থাকিয়া ও ওখান খালি কইছন নানি ও তাইন দোষী হেন কইছন আমি মারছি না তোরা আগ বেরিয়েছিলাম একবার আগে দিয়ে অক্কা সারা এর কারণে সারা দোষী এর কারণে একদিন পরবর্তীতে আমি দেখলাম আমরার পবিত্র কুরআন আল করিম আল্লাহর বাণী আল্লাহর কুরআনের দেখা যায় সংবিধানও আছে কোরআনের মধ্যে দেখা যায় কোরআনের ব্যাখ্যা তাঞ্চল যে একজন মানুষ যদি হত্যা হয় একজন মানুষ যদি মরে যার কারণে মরছে এন কিন্তু দোষী
বুঝবাই শুনি মা আমরা কোরআনে ঘর কোরআন থেকে তারা রিসার্চ করিয়া তো আইনগুলা বানানি হয়েছে কোরআনে ঘর একজন মহিলা যদি বিষ খাইয়া মরে শ্বশুরের কারণে যদি মরে আমরার দেশে দেখবা আইন আদালতে শ্বশুরের পর্যন্ত সাজা দিলায় শ্বশুরেরও সাজা হয়ে যায় বলে শ্বশুরে যন্ত্রণা দিছন শ্বশুরিয়ে সাতাইছন স্বামীয়ে বড় কষ্ট দিছন তিনজনের নাম বারবার আইব বাবার বাড়িয়ালা কইবা আমরার মেয়েটা বড় কষ্ট পাইয়া মারা গেল যদিও বিষ খাইয়া মরছে বাস লাগি মরছে কিন্তু আমরা শ্বশুরিয়ে বড় যন্ত্রণা দিছন শ্বশুরে বড় যন্ত্রণা দিছন আমরার জামাইয়ে যেটা আমরার দাম দে বড় কষ্ট দিছন এর কারণে এই মেয়েটা মারা গেছে কিন্তু তিনজনের যন্ত্রণে আমরার মেয়ে মরছে ও যেন সাক্ষী যেটা দিছন ও সাক্ষীর কারণে তিনজনের আদালতে কি করে সাজা দিলায় ইলা কত মহিলা হল জিলা কারাগারের ভিতরে আসুন করিমগঞ্জ যাক্কা শিলচার যাক্কা কত মহিলা জেল খাটিতরা যাদের ফুয়ার বউয়ান খালি বিষ খাইয়া মশলা ফুয়ার বউয়ান ফাঁস লাগি মশলা এর কারণে ছেলের বউ মরি গেছে আদায় পাইছন তা নাই শ্বশুরিয়কলে জেল খাটিতে লাগবো শ্বশুরে জেল খাটতে লাগবো জামাইয়ে তো ফয়লাও জেল খাটিবা তোমার মায় যদি যন্ত্রণা দেন বাবা যন্ত্রণা দেন তোমার গরস্থিরে তুমি এখানে সান্ত্বনা দিয়া রাখলায় না বিনা দুঃখে মহিলা মরছে না তোমার বাড়ি মরার লাগি সেই মহিলা আইছে না বাবা আশা করি বিবাহ দিছন মেয়েটা স্বামীর বাড়ি গেছে দৈনন্দিন জীবনটা খাইয়া যাইতো গিয়া কিন্তু দেখছে শ্বশুরিয়ে বড় যন্ত্রণা দেন ননন্দেও দেন ননরিও দেন এরপরে শ্বশুরেও সাথায় কিবা তো শ্বশুরে সাথায় না দুই একজনে সাথায় স্বামীর কাছে দুঃখ হইছে স্বামীও কিন্তু দুঃখটা নিবারণ করছেন না সর্বশেষে মেয়েটা দেখছে একটা সিদ্ধান্ত নেই গিয়া বাবার বাড়ি গিয়া কই বাবা তেমন আশ্রয় দিছেন না বলে মা গো একটু কষ্ট করিয়া ধৈর্য ধারণ করিয়া স্বামীর বাড়ি খাইয়া মরি যাও তখন সেই মেয়েটায় দেখছে বাবার বাড়ি দুঃখ কইলাম কোনো শান্তি নাই স্বামীর বাড়ি কোনো শান্তি নাই স্বামীরে দুঃখ কইলাম স্বামীও কোনো সান্ত্বনা দেন না কোনো কেন আমার শান্তি নাই এই দুনিয়ার বুকে আমার টাকার কোনো প্রয়োজন নাই তখন সেই মহিলায় লগে লগে সিদ্ধান্ত নেয় বলে দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে যায় বহু দুঃখ ভাইয়া মানুষে বিষ খাইয়া ভাস লাগিয়া মরে কিন্তু যারার কারণে মারা গেছে মহিলাটা কিবা তো পুরুষটা মারা গেছে কিয়ামতের দিন সবাই গিয়ে আল্লাহর দরবারে গিয়ে হাজিরি দিতে লাগবো ইলা ওই রানী মাঝে 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 হয় সব কিন্তু জবাব দিতে লাগবো আমরা কইব বাঁচি গেছি কিচ্ছু নাই বেটি মরছে বিষ খাইয়ে নখিত হইছে কিন্তু জানিয়া রাখবা সবে জবাব দিতে লাগবো তোমার কারণে তোমার দুঃখে দুঃখী হয়ে সেই মেয়েটা মারা গেছে হুশ করা লাগবো আমরার আমি নিজে কয়েক জায়গাত পাইছি বেটিনতে জেল গাড়িটা বেটিনতর জেল আলাদা পুলিশও থাকে আলাদা ইন কোনো বেটা মানুষ যাইতে পারেন না যার কারণে বিশেষ করিয়া কত মানুষ জেল আসন এক একটা দোষের কারণে কেউ আছে বাই চাষ নির্দোষী নিশ্চয় আর কোন দোষ করছেন ও দোষের কারণে জেল ভাই মুসলমান এর লাগে এই ধরনের মৌতটা কি আপনার আমার পানা চাইতাম এখন যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষ যখন তার হায়াতর জিন্দগিত গিয়া পৌঁছি গেল 80-90 বছর হয়ে গেল 100 বছর হয়ে গেল গিয়া এখন তো মরার সম্মুখীন হয়ে গেল মৌত কতখান কঠিন ভাবে একটু আপনাদের সম্মুখে আমি আলোচনা যাই মানুষ মরার সম্মুখীন যখন হয়ে যায় একটা দোয়া আমরা সব সময় আমরা করতাম প্রথম 1 নম্বর দোয়া কয়েকটা দোয়া সব সময় করতাম আল্লাহ আমার মৌতর সময় যখন হয়ে যাইব এর আগে আল্লাহ আমার বেশি দিন বিছনার মধ্যে ফেলাইয়া আপনি রাখিও না যত আপন ছেলে হোক না কেন আপন স্ত্রী হোক না কেন একটা যদি 3-4 মাস যদি বিছনার মধ্যে যদি ফড়িয়া রয়ে যায় দেখবা বাবা সবে অবহেলা করবা সবে বেশি দিন চাইতা নাই বুড়া লাগি যাব কয়েকদিন চাইবা পরে বুড়া লাগি যাইব এর লাগি বড় কষ্ট বেশি দিন বিছনার মধ্যে পড়িয়া দোয়া করতাম আল্লাহ আমরার বেশি দিন বিছনার মধ্যে ফেলাইয়া মারিও না ও আল্লাহ আমরার 2 নম্বর হইল মৌত খানোর সময় আসান দিও আল্লাহ মৌতর সময় আমরার অধিক কষ্ট দিও না ইমানি মৌত খানটা নসিব করিও আল্লাহ রাসূল ফরমায় মানুষ ঠিক যখন মৃত্যুর সম্মুখীন হয়ে যায় ওই সময় তুমি তার বুঝি লইবাই তার ফাও ঠান্ডা হয়ে যাইব গিয়া হাতে লড়াছড়া বন্ধ করে লাইব একমাত্র শুধু খালি বুকে লড়িব আর চক্ষু খালি দড়ফড় করব চক্ষু লড়াছড়া করব কারণ এই সময় চক্ষু আজরাইল দেখার পরে খুব বেশি ডরাইব
আজরাইলের মুখ এখান নাই, দোকান নাই, 4খান মুখ আছে। আজরাইলের সামনের মুখ যেখান আছে বড় ভয়ানক মুখ। রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, রে আজরাইল, তোমার মুখ 4খান দেখি আর তোমার 4খান মুখ দেখার কারণটা কি তা কওছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, সামনে যে মুখ যেখান আছে এখান দিয়ে আমি শুধু খালি কুফার হকলর মুখ জানডে আমি কবজ করি, যারা বিলকুল ধর্ম মানছে না। ডাইন সাইডের মুখ যেখান আছে এখান দিয়ে আমি শুধু বিশেষ করিয়া মুনাফিকদের জানডে আমি কবজ করি। বাম সাইডে মুখ যেখান আছে এখান দিয়ে আমি, সামনের মুখ যেখান আছে এই মুখ দিয়ে আমি মুমিন হকলর জানডে আমি কবজ করি। ভুল হয়েছে, সামনের মুখ দিয়ে আমি শুধু মুমিন হকলর জানডে কবজ করি। এখান সুন্দর মুখ, এখান দেখার পরে যত বন্ধ হকলে কি মুখ ইকান দেখি লাইবা, নেককার মুমিন হকলে তারা হাসি হাসি কলিমা পড়িয়া বিদায় হইবা। সুবহানাল্লাহ। সামনের মুখ ইকান হইল সুন্দর, মুমিন হকলর জান কবজ করেন। ডাইনার মুখ যেখান আছে মুনাফিক, জমিনের মধ্যে যারা মুনাফিকি করছেন, মুনাফিকদের বদ অভ্যাস নিয়ে জীবনটা কাটাইছেন, মুনাফিকদের জান কবজ করতে সময় আমি ডাইনর গুসার মুখ দিয়ে আমি তাদের জানডে কবজ করি। ই মুখ ইকান খুব আন্দার, খুব গুসা আলামুখ। বাম সাইডে যেখান আছে ইকান কহরর, ইকান ভয়ানক এখান মুখ আছে, ওখান দিয়ে আমি বিশেষ করি কুফার অকলর জানডে আমি কবজ করি। আর পিছনে এখান মুখ আছে ইকান আগুনর, এখান দিয়া ডাইরেক্ট দুজকি অকলর জানডে আমি কবজ করি। যার কারণে নবীজি ফরমায়, আজরাইল দেখার পরে চৌকে খালি ডরাইব, ডরাইয়া চোখ মুজি লইবা আর চোখ খুলিতা নাই, কারণ দেখার পরে অটোমেটিক ভয় লাগবো, ডরাই যাইব। এর জন্য আল্লাহর বন্দেগান নবীজি ফরমায়, মানুষ ঠিক মরণের সময় চক্ষু বন্ধ হয়ে যাইব, বুকে খালি লড়িব, ফাও ঠান্ডা হয়ে যাইব, বুঝিলাই আর বেশি সময় নাই। ডাইন সাইডটা খোলা রাখিও, আজরাইল আসিয়া জান কবজ করতা। বাম সাইড চাপাইয়া রাখিও, পিছন চাপাইয়া রাখিও, সামনা চাপাইয়া রাখিও। আর বেশি করিয়া এই সময় পড়িও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওটা পড়িও। কারণ মরণের সময়, শেষ সময় শয়তানে চাইব দুকা দিয়ে ইমান লৌটাই দো। বাপর সুরত ধরব, মায়ের সুরত ধরব। যেমন মা আগে মারা গেছন, বাবা মারা গেছন, মার সুরত ধরিয়া সে কইব, বাবারে তুমি তো জমিন থাকি বিদায় হওয়ার সময় আমি তোমার মা চিন্দাইনি বলে, হ্যাঁ বলে কলিমা পড়িয়া বিদায় হইসলাম বড় কষ্ট করিয়া কবরের হালত, তুমি কলিমা মুখে দিবার করিও না, কলিমা পড়িও না। শয়তানে কইব, হাই রে হাই, কিতাব লেখছো শয়তানে বাপর সুরত মার সুরত ধরিয়া আইব, আইয়া কইব কলিমা পড়িস না, বিনা কলিমা বিদায়। এর লাগি লাহাওয়ালা এক গুড়ে পড়িও, আর এক গুড়া খানার মধ্যে তলকিন দিও। যদি কোনো মানুষের যদি দেখো আজাবে সক্রাত আরম্ভ হয়ে গেছে, আজাবে সক্রাত ওঠারে হয়, জবান বন্ধ আল্লাহ করে লইবা, শরীরের পাওয়ার দিয়ে আল্লাহ সিজ করে লইবা। আর এই মানুষের জানোর মধ্যে খালি মায়ের থাকবো, জান মেন জায়গার থাকি বাহির হইয়া মাঝখান হয়ে যাইব, বাহির হইতো নাই, জায়গা তো যাইতো নাই। আমরা যারা খুব দ্রুত বেগে দৌড় দিলে জানোর উপরে মায়ের পড়ে, ঠিক তেমনি ভাবে ওইভাবে আল্লাহর বন্ধকলর জানোর উপরে একটা মায়ের পড়ব। দ্বারকেও থাকলে খান দিবা, কইতে পারতা নাই, কি অসুবিধা করার কইতে পারতা নাই। রাসূলুল্লাহ ফরমায়, এই সময় জানিয়া রাখবা, তার যদি কষ্ট যেটা এটা তুমি দেন বুঝতে পারবাই, আল্লাহর বন্দায় বুঝতে পারবো, কতখান তুমি দেন দেখবাই বুঝতে পারবাই, কতখান হিলা ফুরা বুঝতে নাই। এই সময় দ্বারো বসাইয়া জান্নেওয়ালা কোনো ব্যক্তির দিয়ে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করাইও। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করাইলে আল্লাহ সক্রাতে আযাব তাকি আল্লাহ মাফ দিলাইন। হোক সুবহানাল্লাহ। এর লাগি বন্দার যখন আযাবে সক্রাত আরম্ভ হয়ে যাব, মৌতর সময়, ঠিক মরার সময়লা যদি বোঝা যায় খেওরের সক্রাতে আযাব একবারে কম সময় হইব, 1 মিনিট 5 মিনিট, খেওরের 1 ঘন্টা, খেওরের 1 সপ্তাহ হইতে পারে। এর কারণে আযাবে সক্রাত থাকি পানা চাও, আযাবে সক্রাত বুধবাইলে তুমি দেন দ্বারো বসিয়া খালি সূরা ইয়াসিন শরীফ পড়িও। ও সূরা তিলাওয়াতর বদৌলতে আল্লাহ আযাবে সক্রাত রে মাফ দিলাই, উঠাইলা। সূরা ইয়াসিনের কত ফজিলত, মিশকাত শরীফের হাদিস, ওয়াকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনু ইয়াসিন ওয়া মান ক্বারাআ ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআনু 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ ফরমায়েন, আমরার যারা কলব আছে কোরআনের কলব হইল সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন শরীফ যারা একবার পড়িবা
তাদের আমল নামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। এর জন্য ভাই মুসলমান, আমরার জান একদিন বাইর হইয়া যাইব। মৌত বড় কঠিন বাবা, বড় কঠিন মৌত। জানটা বাইর হইয়া যাইতে কত কষ্ট হয় তার একটা অনুমান হিসাবে বুখারী শরীফের একটা হাদিসের সারমর্ম আপনাদের সম্মুখে আমি তুলি। আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা, তার মধ্যে একটা মুজিজা আসলো। কবরস্থানও গিয়া ডাক দিয়া মরা মানুষরে তুলিয়া কথাবার্তা করতে পারতাম। কোন কবরস্থানও গিয়া মরা মানুষরে ডাক দি কইতা, ই খবর খেয়ে আসো, উঠো, আমি ঈসা ডাক দিয়া। এই মুজিজা ঈসা নবীর আল্লাহ দিছিলাম। একদিন তান কাছে কিছু সংখ্যক মানুষ গিয়া কইলা, ও ঈসা, আপনি মরা মানুষ তুলিয়া জিন্দা করি দেখাইতে পারে, দেখি দেখাও। তাই কইলা, খোসেন কোন খবর? তারা পুরাতন খবর এগু দেখাইছ, পুরাতন খবর এগু দেখাইলা। আর ও খবরের দ্বারা গিয়া ঈসা ডাক দিলা, এ আহলে কবরবাসী, ই খবর খেয়ে আসো, উঠো উঠো কইতে কইতে 2 ডাক দিলা নাই, 3 নম্বর ডাক একজন মানুষ খবর তাকি উঠিলা অতটুকু পর্যন্ত। উঠার লগে লগে ঈসা কইলার, বা তুমি খেয়ে খবরের হালত কসাই, তুমি খেয়ে। ও তাই নাম কইলা, বলে আমার নাম হইল যে সাম, আমার নাম সাম। বলে তোমার বাবার নাম কি? বলে নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর 4 আওলাদ আসলা, সাম, হাম, ইয়াফিজ, কেনান। 4 জন আসলা, 4 জন আসলা আওলাদ। বলে সাম নি? বলে হয়। এখন নূহ নবীর আওলাদ আসলা সাম। সামর বংশধর গোটা পৃথিবীর যারা খালো মানুষ, খালা খালা মানুষ আসুন, না আমরা যেটা খালাইতা নাই, খালা মানুষ আসুন আপনার সুদান, হাবস, অর্থাৎ যে খালা মানুষ, এরা ওই লাগে সামর বংশধর। হামর বংশধর পৃথিবীর সুন্দর মানুষ। ইয়াফিজর বংশধর ওই লাগে ইয়াজুজ মাজুজ, 2 জনটি আল্লাহ হেফাজতে রাখি দিয়েছেন, কিয়ামতের আগে বারইবা। আর কেনান যাইন ইমান আসলা না, নূহ নবীর ফ্লাডের সময় পানির ডুবিয়া মরি গেছে, এন কোনো বংশ নাই। ও 3 গুরুর বংশ আসন, সাম, হাম আর ইয়াফিজ। ও সাম কবর তাকি উঠিছন, যার কারণে অ্যাক্সিডেন্ট মত তাকি আল্লাহর দরবারও পানা চাইতাম। নবী যে ফরমাইন, তুমি তান আল্লাহর কাছে অ্যাক্সিডেন্টর মত তাকি পানা চাইও, কলিমা নসিব না হইতে পারে। 2 নম্বরে নবী যে ফরমাইন, আত্মহত্যার মত তাকি তুমি তান আল্লাহর কাছে পানা চাইও। আত্মহত্যার মত মানে বিষ খাইয়া ফাঁস লাগিয়া বিভিন্ন প্রকারে গাড়ির সামনে পড়িয়া মরা, পানির মধ্যে কলসি বান্ধিয়া ডুবিয়া মরা। কেনে মানুষ মরণ কোনো সময় দুঃখিত হইয়া মানুষ মারা যায়, গুসা করিয়া মারা যান। ইলা যদি কেউ মরণ, এরা কুফরি অবস্থা মৃত্যুবরণ করলো, ইমান লইয়া জমিন তাকি বিদায় হইছে না। এর কারণে আল্লাহর বন্দেগার, আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো গুসা উঠিব বাইরে, কিন্তু ইলা মরাত কেউ যাইতা না। যদি মরণ ইমান লইয়া বিদায় হইতা না, কিয়ামতের দিন আল্লাহ এই বন্দারে প্রশ্ন করবা, ও বন্দা, তোমার শরীরের মধ্যে কিছু অঙ্গ নাই, এখানে পোস্টমর্টম হইব নাই। তোমার শরীরের মধ্যে বুক সিরাখানে, ফেট সিরাখানে, তোমার মাথার মগজ নাই, এখানে কিছু অংশ দেখি আর আমি নাই। বন্দা, তো মিছা কথা কইতে পারতা নাই, সব প্রমাণ হয়ে যাইব, ফরিস্তা হলে সাক্ষী দিবা। বলে তুন খেনে মরলে বলে গুসা করিয়া বলে খার উগরি, বলে হয়তো একজন মহিলার কারণে, কিংবা তো বাবার কারণে, কিবা তো মায়ের কারণে, কিবা তো টেকা আমার মায়ের খাই দিছিল কারণে। বলে তোর তো প্রাণর মালিককে, জানর মালিককে, বলে আপনি আল্লাহ। বলে জান দেনেওয়ালা আমি আল্লাহ, নেনেওয়ালা আমি আল্লাহ। তুন খেনে অত কষ্ট দিয়া তোর ভিতর থাকি জানটা বার করলে, জানস নি আমি আল্লাহ কোরআন কইলাইছি, ইলা যারা মৃত্যুবরণ করবা, তরে আমি আগে জানাইয়া দিছি, সিগনাল দিছি, আর আমি নবীজিরে দিয়া দিছিলাম তোমরা রে ভালো উপদেশ দেওয়ার জন্য, বালা খবর জানানির লাগিয়া। তোমরা জানলাই, তারপর ইলা খেনে মরলাই। আজকে তোমরা রে কোনো অবস্থায় ছাড়া যাইতো নাই, তোমরা জাহান্নাম ছাড়া তোমাদের কোনো রাস্তা নাই। এরা ডাইরেক্ট জাহান্নামী, যারা এইভাবে মরবা, যার কারণে ইলা মৌত কি আমরা বাঁচিতাম, আমরা চেষ্টা করতাম, আমরা এই ধরনের মত গুসা করিয়া মরাত যাইতাম না। কিছু মানুষ যখন ঠেকা মায়ের খাই দিছে, বড় মরি দিতাম, জানে কর উপায় নাই, ইলাও হয়। কিছু মানুষে কল বিবির কারণে মরে দিতাম। কিছু মহিলা হল কোনো স্বামীর বাড়ির যন্ত্রণা পাইয়া কোনো মহিলা হলে ভাস লাগি বিষ খাইয়া মরি যায়। এক জায়গাত, যে কোনো এক জায়গাত এক মহিলায় বিষ খাই দিছি। বিষ খাইতে সময় খাইছে কিতা,
ওদের একটা কীটনাশক মেডিসিন আছে নানি ও আপনার সবজিত মার, এটার নাম হলো উস্তাদ। এটার নাম কিতা? উস্তাদ। তো উস্তাদ নাম আমিও শুনছি। ও উস্তাদি কত পাওয়ার নানি কোন যায় বেটিয়ে উস্তাদ খাই দিছে তো মুখি দি ফেনার আসার ফিসার কারো মরি যায়, মরিও গেছে ঘরে লাগাবাড়ির এক বেটিয়ে দৌড়ে যাইয়া কর এরে তুমি না শুনছো নানি ও বাড়ি অমুকর বউ মস্তু খাই দিছি বুঝাইছে। উস্তাদের বেটিয়ে কর মস্তু, হায় রে হায় আমার আবো মনে আছে কেন বেটিয়ে উস্তাদরে মস্তু কর। এটা কোনো সময় মানছে কোনো শব্দরে শুদ্ধ কইয়ার না ভুল কইয়ার ই খবরও নাই আউরি জেঠা মুখি দেই দতা। এরা আমরা দেশ কিছু মানছে কন ওদের রাস্তা যেন পিস করে প্রেশার দিয়ে এটার কোন নানি রুলার, আমরা একবার লুলার বুঝি কই নানি কইবার লুলার আইছে লুলার, এটা রুলার হয় ওখানটা আমরা ভুল করিলে প্রায় জায়গায়। আরও শুনবা কিছু ভুল আছে আমরা শব্দরে ভুল করি। আমরা যেন রাস্তার যেন উষা আইল দিয়ে গাড়ি একটু স্লো যাইতো এটার এখন স্পিড ব্রেকার আমরা প্রায় ড্রাইভারও এখন শুনি কিছু মানুষ যখন স্পিড ব্রেকার বুঝাইছে, স্পিড ব্রেকার স্পিড ব্রেকার খান থেকে খানো বুঝাইছে। আরও কিছু ভুল করেন জেরেক্স পাইন না কোন ডেরেস বুঝাইছে, ওবার ডেরেস করি লই আই। আচ্ছা জেরেক্স রে জেরেক্স কত সুন্দর মুখি দিয়ে নানি কইবার ডেরেস করো। আচ্ছা যাই এখন শব্দ জাক্কা ভুল একটা। আচ্ছা এটা শুদ্ধ করি যা শিখা যায় নানি কোন যায় শিখা যায়। আরেকদিন এক মানছে কর পত্রিকা না কর ফর্তিঙ্গা যায়। আমরা এখন মানুষ যে আল্লাহ দিনে সকলটা শিখা যায়। কইত্রা ওলা বড় একটা গঠন হয়েছে পত্রিকাত লেখছে এইখান কইয়া কইত্রা ফর্তিঙ্গাত লেখছে। আমরা কই ফর্তিঙ্গা আরো নয়া কিতা আবিষ্কার হইল না কিতা সেসব শোনা যায় পত্রিকারে বেটিয়ে ফর্তিঙ্গা কর। আল্লাহ খানো যাইতে এক শব্দ এক সময় মানছে ভুল করা এটা সীমা নাই। প্রায় জায়গা শুনবা লুলার আইছি এটা কই না নিলাম মানছি হয় এর লাগে এটা আমরা কিছু শুদ্ধ করে কোয়া শিখিতাম। কোনো সময় মানছে হাসিব, কোনো সময় হাসিব। আমি একদিন এক ল্যাবরেটরি গেছে আর একদিন ওলা কইছি খাই দেখছি নেটও দাঁড়িয়েছে